আসলে আজকে একটু ভারাক্রান্ত মনেই এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি। গতকাল জানেন মুরাদনগরে খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং আমরা মনে করি আমাদের এই সরকারের পক্ষ থেকে আরও আগে আসে যেটা আমরা আশা করেছিলাম যে জনজীবনের নিরাপত্তা, জাতিগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করবেন। আমরা এখনো পর্যন্ত সে ব্যাপারে ব্যত্যয় দেখছি এবং এক ধরনের কি বলবো দুর্বৃত্তদের আরো অনেক বেশি ন্যাক্কারজনক উল্লাসও দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে সরকারের অনেক সময় যে ক্ষিপ্রতার সাথে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। সেটার পরেও এখানে এসেছি। আমরা আজকে এখানে এসে শুরুতে যেটা বলেছি আমাদের ঐক্যমত্য কমিশনকে, কারণ আমরা ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, আমাদের কাছে মনে হয়েছে শুরুতে যে বক্তব্য রেখেছেন তাতে কিছুটা হতাশার কথা বলেছেন। আমরা আমাদের দিক থেকে বলেছি এই যে আপনারা জানেন আমরা গত দুদিন রোড মার্চে ছিলাম, গতকাল ভোর 4টায় ঢাকায় পৌঁছেছি। ওনাকে আমরা বললাম এই রাস্তায় যেতে যেতে মানুষের সাথে যা দেখা হলো তাতে অনেক মানুষ তো বলল বাংলাদেশে এত দ্বিমত রাজনৈতিক দলগুলোর মধ্যে তার মধ্যে ঐক্যমতের আলোচনায় কতকগুলো বিষয় যে ঐক্যমত হচ্ছে না এটাও তো পজিটিভ। আরেকটা হচ্ছে অনেক বিষয় হচ্ছে ঐক্যমত হচ্ছে না, কিন্তু আমরা জানতে পারছি কার দলের কি মত, আমরাও চিন্তা করতে পারছি আগামীতে করতে পারবো, সেটা একটা পজিটিভ। এটা আমরা বলেছি। আরেকটা কথা বলেছি উদাহরণ দিয়ে, যেমন এইবার আমরা যে রোড মার্চ করলাম আপনারা জানেন বামপন্থী এবং অন্যরা যে আমাদের করিডোর, বন্দর, আপনারা জানেন যে অস্ত্র কারখানা এবং স্টারলিংকের চুক্তি, আমি আলোচনায় যাচ্ছি না, খালি বোঝার জন্য বললাম, রিলেট করার জন্য। আমরা বললাম যে সরকার তো এটা নিয়ে আমাদের সাথে আলোচনা করে নাই, কিন্তু আমরা রোড মার্চ করে এসে আজকে সকালে পত্রিকায় দেখলাম বন্দরের ব্যাপারে হয়তোবা, আমরা শিওর না, একটা সিদ্ধান্ত নিচ্ছে যে এখন হয়তো লিজে বিদেশি কোম্পানিকে না যে তারা নৌবাহিনীর মাধ্যমে পরিচালনা করবে। আমরা বললাম এটা যদি ঠিক হয় তাহলে এই যে আমাদের ডায়ালগ এরকম মিটিংয়ে বসে না হলেও এই যে কথা শুনে জনগণের কণ্ঠকে যদি একমত হয়ে করে তার সেটাও তো একটা পজিটিভ। এই যে আলোচনাগুলো হচ্ছে ঐক্যমত্যের, আমরা এখন যদি ঐক্যমত্য নাও করতে পারি, আগামীতে নির্বাচিত সংসদ যদি সার্বভৌম সংসদ করতে পারি, তারা যদি এই সব আলোচনাকে ধারণ করে পজিটিভ জায়গায় যায় ভালো। সুতরাং আমাদের এই পুরো আলোচনাকে পজিটিভ জায়গায় দেখা দরকার বলে মনে করি এবং নিশ্চয়ই জুলাই মাসে গণঅভ্যুত্থান আমাদের 1 বছর পূর্তি হচ্ছে, সেই সময় জনগণের সামনে যাতে পজিটিভ কথা তুলে ধরতে পারি। এবার দুটি কথা বলি। আমরা এখানে এই যে আমরা কিন্তু ওই যে সাংবিধানিক কমিটির নামে, কাউন্সিলের নামে একটা সুপ্রা বডির বিরোধিতা করেছি, কিন্তু নিয়োগ কমিটি দরকার বলে আমরা মনে করি, চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। হ্যাঁ, কিন্তু আমরা বলেছি একমত না হলে এটা করার দরকার নেই, কারণ ঐক্যমত্য সৃষ্টি করা ছাড়া এইটা করা দরকার নেই, এটা আলোচনার টেবিলে রাখতে হবে। সেক্ষেত্রে আজকে আপনাদেরকে বলি, যেহেতু আলোচনা আসবে, ওনারা যে প্রস্তাবে যেমন উচ্চকক্ষের কথা বলছে, আমরা বলছি এটা তো ঠিক না, কারণ উচ্চকক্ষ তো সিদ্ধান্ত নেয়নি, আমরা তো এর বিরোধী। সুতরাং এটা বলা কারেক্ট না, তাতে একটা প্রভোকেশন হচ্ছে। লিখতে হবে উচ্চকক্ষ, লিখলে যদি হয়। এইখানে রাষ্ট্রপতি কর্তৃক প্রস্তাবিত যে মানুষের কথা বলা হয়েছে, আমরা বলেছি এই ক্ষেত্রে অবশ্যই দল নিরপেক্ষ জরুরি, কারণ দেখা যাবে 8-10 বছর দলের সদস্য না। আপনারা জানেন এখন আমরা অনেককে চিনি যে যারা এখন আর আগেও দলের সদস্য না, কিন্তু অনেক বেশি দলদাস। তো এই ধরনের দলদাসদের ভূমিকা থাকবে, কিন্তু মেম্বার না বলে আবার তিনি এই জায়গায় নির্বাচিত হতে পারবেন, এইটা কারেক্ট না। আরেকটা জায়গায় আমরা দেখলাম, আগে বলেছিলাম ওই যে সুপ্রা বডি এমনভাবে করা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডিফ্যাক্টো তারা যেন একটা দায়িত্ব পালন করতে পারেন। এইবার সেই প্রস্তাবে আসছে, আমরা এইটার বিরোধিতা করেছি। আমরা মনে করেছি এইটা যথাযথ বলে আমাদের কাছে মনে হয় না। এবার শেষ কথা বলি, এইখানে আলোচনায় যেটা এসেছে আমরা সে ব্যাপারে ঐক্যমত্য, সেটা হচ্ছে এই যে আমাদের এই পর্যন্ত, কারণ এটা ভুল মেসেজ যাবে বলেই আমি কথাটা তুলে ধরছি, আমরা কিন্তু অনেক পয়েন্টে তো ঐক্যমত্য হয়েছি। এই কারণে আলোচনা এটা অনেক অগ্রগতি। 70 অনুচ্ছেদের বিষয় আমি ব্যাখ্যায় যাচ্ছি না, জানেন বিরোধীদের স্থায়ী কমিটি দেওয়ার বিষয়ে আমরা ঐক্যমত্য হয়েছি, প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে সাধারণভাবে আমরা ঐক্যমত্য হয়েছি, রাষ্ট্রপতি গোপন ব্যালটে নির্বাচনের বিষয়ে আমরা এক ধরনের ঐক্যমত্য হয়েছি, প্রধান বিচারপতি তার নিয়োগের বিষয়। তো এইটা তো একটা অনেক বড় অগ্রগতি। সুতরাং এই অগ্রগতিকে ধরেই আমাদের এগিয়ে যাওয়া দরকার বলে মনে করি। আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা এটা অপ্রয়োজনীয় মনে করছি এখন, কারণ আমাদের দেশটা একটা ইউনিটারি স্টেট, এখানে কোনো প্রদেশ টদেশ ইত্যাদি নাই। এই দেশে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কোনো প্রয়োজনীয়তা নাই। আবার যেভাবে দ্বিকক্ষের কার্যকারিতা, তাদের বিধান এগুলো বলছে যে নিম্নকক্ষ আইন পাশ করলে সেটা শুধুমাত্র পর্যালোচনা করতে পারবে, একবার ফেরত দিলে পরে
পরবর্তীতে নিম্নকক্ষে পাশ করলে সেটা হয়ে যাবে। তার মানে এই ধরনের একটা বডি রাইখে লাভ কি? জনগণের ট্যাক্সের টাকা, রাষ্ট্রের টাকা অপচয় করে এই ধরনের কক্ষের কোনো প্রয়োজনীয়তা আসে বলে আমরা মনে করি না। ধন্যবাদ। ধন্যবাদ।